আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আমরা এর আগে বর্ণনা করেছিলাম আল্লাহ তাআলার গুণবাচক নাম 1 থেকে নিয়ে 40 নাম্বার নাম পর্যন্ত বাংলা অর্থ ও ফজিলত। আল্লাহ তাআলার 41 নাম্বার নাম হচ্ছে আল হাসিবু, যার বাংলা অর্থ হচ্ছে সকলের পর্যাপ্ততা দানকারী। এ নামের ফজিলত, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীতু হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার করে হাসবি আল্লাহু হাসিবু সে যদি এই নাম পাঠ করে, এভাবে সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 42 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল জালিলু, যার বাংলা অর্থ হচ্ছে মহিমান্বিত। এ নামের ফজিলত, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শুয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে আলেমে সলেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 43 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল কারিমু। আল কারিমু, যার বাংলা অর্থ হচ্ছে মহান দাতা। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক দিন শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শুয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে এলেমে সলেহ নেককার লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং নেককার লোকদের সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 46 নম্বর গুণবাচক নাম হচ্ছে আর রাকিবু, যার বাংলা অর্থ হচ্ছে মহান অভিভাবক। এ নামের ফজিলত, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং ধন সম্পত্তির উপর 7 বার এ নাম পড়ে ফু দিবে এবং প্রতিদিন এরূপ করবে, ইয়া রাকিবু ওজিফা করে নেবে, আল্লাহ তাআলার এই নাম বেশি বেশি জপবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে নিরাপদ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 45 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল মুজিবু, যার বাংলা অর্থ হচ্ছে শ্রবণকারী ও মঞ্জুরকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 46 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল ওয়াসিউ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশস্ততার অধিকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক 47 নম্বর নাম হচ্ছে আল হাকিমু, যার বাংলা অর্থ হচ্ছে মহা হিকমতের মালিক। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট এলেম ও হিকমতের দরজা খুলে দিবেন। যে ব্যক্তির কোনো কাজ বা নিয়ত পুরা হয় না, সে যদি এ নাম নিয়মিত ভাবে পড়তে থাকে, তাহলে তার মনের নেক বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 48 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল ওয়াদুদ, যার বাংলা অর্থ হচ্ছে বড় স্নেহশীল। এ নামের ফজিলত, যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদ পাঠ করে খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 49 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল মাজিদু, যার বাংলা অর্থ হচ্ছে মহা গৌরবমণ্ডিত। এ নামের ফজিলত, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ রোগ ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়, তাহলে সে আরবি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 50 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল বাঈসু। এ নামের অর্থ হচ্ছে মৃতকে জীবন দানকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রতিদিন শোয়ার সময়
সিনার উপর হাত রেখে 100 বার ইয়া বাঈসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তরে ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 51 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আশ-শাহীদ, যার বাংলা অর্থ হচ্ছে উপস্থিত ও দর্শক। এ নামের ফজিলত, যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহীদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 52 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হক, যার বাংলা অর্থ হচ্ছে হক ও অবিচল। এ নামের ফজিলত, যে ব্যক্তি 4 কোণা বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হক লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 53 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়াকিলু, যার বাংলা অর্থ হচ্ছে মহান কার্য সম্পাদনকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীতু হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকে তার উকিল বানিয়ে নেই, এতে করে সে বিপদ থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 54 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল কবিয়্যু। এ নামের বাংলা অর্থ হচ্ছে মহাশক্তিমান। এ নামের ফজিলত, যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভীতু, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদ থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়, অযথাই যেন পড়া না হয়। আল্লাহ তাআলার 55 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মাতিনু, যার বাংলা অর্থ হচ্ছে কঠিন শক্তিধর। এ নামের ফজিলত, যে মহিলার বুকে দুধ হয় না, তাকে এ নামটি কাগজের উপর লিখে তার দোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার বুকে অধিক পরিমাণ দুধ হয়। আল্লাহ তাআলার 56 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়ালিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে সহানুভূতিশীল বা সাহায্যকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল চলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 57 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হামিদু, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসার যোগ্য। এ নামের ফজিলত, যে ব্যক্তি একটানা 45 দিন পর্যন্ত নিয়মিত ভাবে একা একা 93 বার এ নাম পাঠ করবে, তার খারাপ স্বভাব বা মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 58 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুহসি, যার বাংলা অর্থ হচ্ছে নিজের গান ও গণনায় রক্ষাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি 20 টুকরা রুটির উপর প্রত্যেক 20 বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুকাত তার কথা মানতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 59 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুবদিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে প্রথম সৃষ্টিকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদিয়্যু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না, সঠিক এবং সুষ্ঠুভাবে তার সন্তান প্রসব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 7 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুঈদু, যার বাংলা অর্থ হচ্ছে দ্বিতীয়বার সৃষ্টিকারী। এ নামের ফজিলত, কোন হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের 4 কোণায় 70 বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথাও কিভাবে আছে তা জানতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ ছিল আমাদের 41 থেকে নিয়ে 60 নাম্বার পর্যন্ত আল্লাহ তাআলার গুণবাচক নামের অর্থ ও ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এ নামের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর পরের পাঠে আমরা বর্ণনা করব 61 থেকে নিয়ে 80 নাম্বার আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে।